গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে পালিয়েছেন 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আমি ভাবছিলাম কিভাবে ছাদ ফুটো করলো, আর যেভাবে ছাদ ফুটো করুক না কেন সেখানে কি কোনো কারারক্ষী ছিল না? তারা কি এই দীর্ঘদিন ধরে ছাদ ফুটো করার কোনো ঘটনাই দেখেনি? তারপরে যদি পালিয়েই থাকে, তারপরে এত বড় প্রাচীর কিভাবে পালালো? তারপরে তারা কোথায় গেল? পরবর্তীতে তারা কিভাবেই বা ধরা পড়লো? গভীর রাতে ছাদ ফুটো করে 4 ফাঁসির আসামি পালিয়েছেন বগুড়া কারাগার থেকে। কিভাবে ঘটলো এই ঘটনা, সেই চাঞ্চল্যকর তথ্যই জানাবো আজকের ভিডিওটিতে। প্রথমেই বলবো ছাদটি ফুটো করলেন কিভাবে। বগুড়া জেলা কারাগারের জাফলং সেলের 2 নম্বর ওয়ার্ডের ছাদ ফুটো করতে 4.10 ইঞ্চির একটি লোহার পাত এবং 7 ইঞ্চির একটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করেছেন ওই 4 আসামি। এই কাজ করতে তাদের সময় লেগেছে 20 দিনেরও বেশি। 4 জন মিলে ধীরে ধীরে ছাদের দেয়াল ঘষতে ঘষতে এই ফুটো করেছেন বলে তারা জানিয়েছেন। সেটি তারা গামছা দিয়ে ঢেকে রেখেছিল যাতে কোনো কারারক্ষীর চোখে না পড়ে। যেহেতু কোনো কারারক্ষী ভেতরে প্রবেশ করতে পারেনি আর বাইরে থেকে এই ছিদ্র নাকি দেখার উপায় নাই, এই জন্যই দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা সফল হয়েছিল। যাই হোক, কারাগার থেকে পালিয়ে গ্রেপ্তারের পর বগুড়া জেলা পুলিশের জিজ্ঞাসাবাদে এই সব তথ্য তারা জানিয়েছেন। পুলিশ বলেছেন আসামিদের কাছ থেকে লোহার পাত এবং স্ক্রুড্রাইভার জব্দ করা হয়েছে। লোহার পাত এবং স্ক্রুড্রাইভার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে কিভাবে গেল সেটি প্রশ্নই রয়ে গিয়েছে। কারাগারের একটি সূত্রে জানিয়েছে জাফলং সেলের নিরাপত্তা সার্বক্ষণিক কারারক্ষীরাই থাকেন, আর কারাগারের দেয়ালের বাইরে অংশের নিরাপত্তা 24 ঘন্টা 12 জন কারারক্ষী দায়িত্ব পালন করেন। এর মধ্যে 8 জন টহলে থাকেন এবং 4 জন কারাগারের বিভিন্ন অংশে নিরাপত্তা বক্সে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। তবে তারা কিভাবে পালালো সেটিও প্রশ্নই রয়ে যায়। যাই হোক, ঘটনাটি আপনাদের আরেকটু খোলাসা করে বলছি। তারা 4 জনই ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 26 দিন ধরে এই একই ছেলে ছিলেন তারা। সেই কন্টেম্পট সেলে বসেই কারাগারের ছাদ ছিদ্র করে পালানোর পরিকল্পনা করেছেন নাকি তারা। অ্যালুমিনিয়ামের বালতির হাতল দিয়ে দিনের পর দিন খুঁচিয়ে খুঁচিয়ে ইট সুরকির ছাদ তারা ফুটো করেছিলেন। ছিদ্রটি গামছা দিয়ে ঢেকে রাখতেন, পরবর্তীতে আবার সুযোগ বুঝে করতেন। পরবর্তীতে সুযোগ বুঝেই সেই ছিদ্র দিয়ে কারাকক্ষের ছাদে বেরিয়ে আসেন এই 4 জন আসামি। ছাদে যাওয়ার পর কন্টেম্পট সেলের সামনে উন্মুক্ত স্থান পান তারা। সেখানে লোহার খাঁচা পেরিয়েছেন তারা। পরে পেয়েছেন বাইরের উঁচু সীমানার প্রাচীর। বিছানার চাদর, গামছা, লুঙ্গি এই সব গিট দিয়ে রশির মতো পাকিয়ে সেটি দিয়ে প্রাচীর টপকে বাইরে বেরিয়েছেন তারা। রাত তখন 3:05। সেদিন ছিল মঙ্গলবার দিবাগত রাত। বগুড়া শহরের জলেশ্বরীতে জেলা কারাগারের এই ঘটনা ঘটে। কারাগারের মূল ফটকের সামনেই করতোয়া নদী ছিল। উত্তরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, পশ্চিমে পুলিশ সুপার ও পৌর কার্যালয়। 4 আসামি প্রাচীর টপকে কারাগারের সামনের দিকে চলে আসেন। পরে নদীর তীর ধরে পালিয়ে যেতে চেয়েছিল তারা, কিন্তু বেশি দূর আর যেতে পারেননি তারা। আসামি পালানোর বিষয়টি জানাজানি হয়ে যায়। পুলিশ শহর জুড়ে সতর্ক পাহারা বসায়। কারাগার থেকে আধা কিলোমিটার দূরে শহরের চেলোপাড়া চাষি বাজারের মাছের আড়ত এলাকা থেকে ভোর 4:15টার দিকে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং এই সব তথ্য জানা যায়। জেলা পুলিশ বলেছেন ব্রিটিশ আমলে তৈরি ওই কারাকক্ষের ছাদ তৈরি হয়েছিল ইট, বালু ও চুন সুরকি দিয়ে। ওই ছাদে নাকি কোনো রড ছিল না, আর যার ফলেই নাকি জরাজীর্ণ ছাদ ছিদ্র করতে সমর্থ হয়েছিল এই 4 আসামি। এই 4 জন আসামির পরিচয় জানাবো। হ্যাঁ, এই পরিচয় জানানোর আগে তাদেরকে নিয়ে বেশ মজার একটি কাহিনী রয়েছে। বগুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল চন্দ্র দাস জানিয়েছেন চাষিবাজারের কাছে যে করতোয়া নদী, সেখানে নির্মাণাধীন ফতে আলী সেতুর কাছ থেকে ভোর 3:45টার দিকে সন্দেহভাজন 4 জনকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তারা ফতে আলী সেতুর কাছাকাছি রেল সেতুতে বসে নাকি আড্ডা দিচ্ছিলেন। তখন সেতুর কাছে কয়েকটি কুকুর হঠাৎ ঘেউ ঘেউ শুরু করে দেন। যুবকেরা সেখানে এসে 4 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই সময় 4 জন নিজেদের রাজমিস্ত্রি পরিচয় দেন। তারা জানান মালিক তাদের মারধর করেছেন, এজন্য রাতে পালিয়ে এসেছেন। তাদের কথা বিশ্বাসযোগ্য মনে না হয় যুবকেরা তাকে ফোন করে বিষয়টি জানান। তখন পরিমল 4 জনকে পুলিশে দিতে বলেন। আচ্ছা, মজার কাহিনী তো শুনলেন, এবার তাদের আসল পরিচয় জানাবো। এজাহারের উল্লেখ করা 4 কয়েদি হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু, যার বয়স 68 বছর, তার কয়েদি নাম্বার 998। এরপর রয়েছে নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, যার বয়স 41 বছর, তার কয়েদি নাম্বার 5105। এরপর রয়েছে বগুড়ার কাহালু পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি
আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া, যার বয়স 34 এবং তার কয়েদি নাম্বার 3685, এবং বগুড়ার কুটুর বাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ, যার বয়স মাত্র 30 বছর এবং তার কয়েদি নাম্বার 4252। যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন, আপনাদের কার কি অভিমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না বোন হিসাবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না। সবাই নিজেদের কাজ সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।